দেশের আইনে আছে, সেনাবাহিনীর আইনে বইয়ের মাধ্যমে লেখা আছে, যেটা আমিও পড়েছি, আপনিও পড়েছেন, যে সেনাবাহিনীর ইনফর্ম করা সেনা প্রধানও যদি কোনো বেআইনি আদেশ দেয়, সেই বেআইনি আদেশ সেনাবাহিনীর কোনো সদস্য শুনতে বাধ্য না এবং তার জন্য কোনো বিচার হবে না। এই সশস্ত্র বাহিনীকে বলছি, এখনো সময় আছে, স্বৈরাচারী শেখ হাসিনার আদেশ অমান্য করুন। শোনেন, কাপুরুষ সেনাবাহিনীর সদস্যরা যারা গুলি করার আদেশ দিয়েছেন এবং সশস্ত্র বাহিনীকে নামিয়েছেন আদেশ দিয়ে, তারাই তো এই কুকর্মর পিছনে মূল হোতা। আর যারা গুলি করেছে তারা তো আরো বড় শয়তান। সুতরাং এই যে মনে করছেন যে ইন এইড অফ সিভিল পাওয়ারে আপনারা গুলি করে মানুষ হত্যা করে আপনারা ইনডেমনিটিতে ক্ষমা পেয়ে যাবেন, জি না। ইন এইড অফ সিভিল পাওয়ারে বলা হয়েছে, আইনে বলা আছে, ইন এইড অফ সিভিল পাওয়ার মিলিটারি আইনে বলা আছে যে যত লোয়েস্ট, সর্বনিম্ন ক্ষমতা প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। কোথাও কিন্তু বলা নেই গুলি করে মানুষ হত্যা করা, বাংলাদেশের জনগণ, ছাত্রছাত্রী, শিশু হত্যা করা। আবার বলছি, ইন এইড অফ সিভিল পাওয়ার আইনে বলা আছে যে সর্বনিম্ন বল প্রয়োগ করা বা শক্তি প্রয়োগ করা, মানে একটু ভয় দেখিয়ে উপস্থিতি, একটু বুটের আওয়াজ, একটু গাড়ির সমাবেশ, একটু ইউনিফর্মের সমাবেশ করে ছত্রভঙ্গ করে দেওয়া, ওরা যেন ভয়ে চলে যায়। কিন্তু কাউকে গুলি করে মারার কোনো আইন নাই সেখানে। এবং এটা ইনডেমনিটি, যে ক্ষমা যে করার কথা বলা হয়েছে, যে ইন এইড অফ সিভিল পাওয়ারে সেনাবাহিনী যা করবে সেটা এর মাঝখানে এটা পড়ে না। এটা হচ্ছে সরাসরি হত্যা। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে এই প্রত্যেকটা হত্যাকারী হিসাবে সেনাবাহিনীর এই সকল সদস্যদের বিচার করা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, স্বৈরাচারী শেখ হাসিনা 2009 সালে ভারত, এই স্বৈরাচারী শেখ হাসিনা প্রণব মুখার্জিকে ফোন করে বলেছিল যে তাকে ভারতের সেনা পাঠিয়ে তাকে উদ্ধার করতে, রক্ষা করতে। প্রণব মুখার্জি শেখ হাসিনাকে বলেছিল, আমি আদেশ দিয়ে রেখেছি, সব প্রস্তুত আছে। একটা দেশের প্রধানমন্ত্রী হোক আর যেই হোক, যে কোনো বাংলাদেশি যদি অন্য কোনো দেশের শক্তিকে তার নিজের দেশে প্রবেশ করতে বলে বা সুবিধা করে দেয়, এটা হচ্ছে সরাসরি সর্বোচ্চ পর্যায়ের দেশদ্রোহিতা। আর সেখানে সারা সেই ভোট চুরি করে হোক, গায়ে জোর করে হোক, পুলিশ এবং সেনা ব্যবহার করে হোক, যেভাবেই হোক, জবরদখল করে ক্ষমতায় প্রধানমন্ত্রী হলেও সে তার এই প্রধানমন্ত্রীর চেয়ারের ক্ষমতাকে অপব্যবহার করে আরেকটা দেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের ভূখণ্ডে এসে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ধ্বংস করা আদেশ বা অনুরোধ জানানো হচ্ছে সর্বোচ্চ দেশদ্রোহিতা, যার একমাত্র শাস্তি ফাঁসি। ইংলিশে যাকে বলা হয় ট্রিজন, বাংলায়, খাস বাংলায় হচ্ছে দেশদ্রোহিতা। সেই একই কাজ কিন্তু তখন জেনারেল মঈনকে হুমকি ভয় দেখিয়েছে যে, এটা কিন্তু আমার মুখের কথা না, ভারতের পত্রিকায়, ভারতের সাংবাদিকরা ভারতের পত্রিকায় রিসেন্টলি এটা প্রকাশ করেছে যে 2009 সালে এরকম 1000 মতো প্যারাট্রুপার প্রস্তুত ছিল। হ্যাঁ, তারা যেটা পারত, যদি চাইতো, আমার সন্দেহ আছে সেটা করতো কিনা। এক নাম্বার, এখানে দুটো বিষয়, একটা করার ক্ষমতা আছে কিনা, আর একটা হচ্ছে করতো কিনা। করার ক্ষমতা আছে, 1000 প্যারাট্রুপার বাংলাদেশে এসে ছট করে যদি হাসিনাকে যদি কি বলে এটাকে লিফট করে তুলে নিয়ে চলে যেত, সেটা হুট করে করলে হয়তো তখন সামরিক বাহিনী বলতো, ওকে, এই আপদকে, এই তোমাদের এই চাকরানিকে তোমরা নিয়ে যাও বাংলাদেশকে আমরা রক্তক্ষয় থেকে রক্ষা করতে চাই।
তোমাদের চাকরানি তোমরা নিয়ে যাও, আমরা কিছু করব না, তোমাদের সেনা পাঠিয়ে নিয়ে যাও। কারণ আমরা জানি না 2009 সালে ক্ষমতা আসার পর থেকে এই স্বৈরাচারী শেখ হাসিনা কি কি অবৈধ চুক্তি, সামরিক চুক্তি ভারতের সাথে স্বাক্ষর করেছে। আমার জানা মতো 2009 সালে এই স্বৈরাচারী হাসিনা বিডিআর হত্যার পরে ভারতে গিয়ে অনেকগুলো সামরিক চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশবিরোধী এবং সংবিধান বিরোধী। এবং এই স্বৈরাচারী হাসিনার পতন হলে সমস্ত চুক্তি ছিঁড়ে ফেলে দেওয়া হবে। কারণ যে কোনো চুক্তি স্বৈরাচারী শেখ হাসিনা করেছে যা সংবিধান বিরোধী, তা দেশদ্রোহিতার সামিল। সুতরাং সেই কারণে হয়তোবা সশস্ত্র বাহিনী অনেক ক্ষেত্রেই যা পর্যবেক্ষণ করছি, সেনাবাহিনীর কিছু কিছু কাজ যেটা ইট ডাজন্ট মেক সেন্স, মানে আমার মাথায় আসে না সেনাবাহিনী এগুলো কি করে করতে পারে। তখন আমি ভাবি এটা কি একে তো ঘুষ খাওয়াই শুধু না, তাদের উপর কি কোনো প্রকার বাধ্যবাধকতা আছে, কোনো প্রকার স্বৈরাচারী শেখ হাসিনার চুক্তি? আমি সেনাবাহিনীকে বা সশস্ত্র বাহিনীকে একটা কথাই বলবো, সেই রকম কোনো চুক্তি যদি হয়ে থাকে মনে রাখবেন সেটা অসাংবিধানিক, এবং অসাংবিধানিক আনকনস্টিটিউশনাল কোনো আদেশ আপনারা মানতে বাধ্য না। এটা দেশের আইনে আছে, সেনাবাহিনীর আইনে বইয়ের মাধ্যমে লেখা আছে, যেটা আমিও পড়েছি, আপনিও পড়েছেন, যে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা সেনা প্রধানও যদি কোনো বেআইনি আদেশ দেয়, সেই বেআইনি আদেশ সেনাবাহিনীর কোনো সদস্য শুনতে বাধ্য না এবং তার জন্য কোনো বিচার হবে না। সুতরাং এই স্বৈরাচারী শেখ হাসিনা যে নিজের দেশের সশস্ত্র বাহিনীর উপর আস্থা নাই, সে কথায় কথায় ভারতকে ডেকে বসে দেশে আক্রমণ করার জন্য, কত বড় দেশদ্রোহী। সেই সশস্ত্র বাহিনী কি করে এইরকম একটা খাচ্চর একটা প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রীর নির্দেশ শুনে বা আদেশ শুনে আমার মাথায় চিন্তা আসে না, আমার বুদ্ধিতে আসে না, আমার বোঝে আসে না। এত কুরুচি কি করে সশস্ত্র বাহিনীর হয়? কবে হয়েছে? হ্যাঁ, গত বছর 15 বছর তো বহু সেনাবাহিনীতে বহু সদস্য ঢুকিয়েছে, কোনো আইএসএসবির কোনো মান বজায় না রেখে আওয়ামী পরিবার থেকে, ভারতীয় পরিবার থেকে বিভিন্ন অখাদ্য কুখাদ্য নিয়ে এসেছে, যারা এখন জনতার বুকে গুলি চালাচ্ছে। ওই যে বিডিআর এর একজন গুলি চালাচ্ছে, এইগুলো হচ্ছে কোনো ভালো পরিবার থেকে। আমাদের সময় অফিসার নির্বাচন করা হতো ব্যাকগ্রাউন্ড চেক করে, শিক্ষা দীক্ষা এবং সবকিছু সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে। কিন্তু যেই পরিমাণ ছাত্রলীগের সাইকোপ্যাথ এই সশস্ত্র বাহিনীতে এবং পুলিশে ঢুকানো হয়েছে, তারা কখনোই সেই ধরনের সাইকোলজিক্যাল টেস্ট পার পাওয়ার কথা না। এই জন্যই ছাত্রলীগ এখন সেনা সদস্যকে, লেফটেন্যান্ট কর্নেলকে, ইউনিফর্ম পরা সৈনিকদেরকে সে ফ্লাইং কিক করে, বুট দিয়ে লাথি মারে, জুতা দিয়ে লাথি মারে। আপনারা এগুলোর যোগ্য? আর অপমান, এতদিন তো জনগণ, আপনি হাসিনা আর ছাত্রলীগ তো আপনাদের গালি দিয়ে থাপ্পড় দিয়েছে, জুতা মেরেছে এবং 57 জন হত্যা করেছে। এতদিন জনগণ কিন্তু আপনাদের পাশে ছিল। এখন জনগণের সাথে বেইমানি করলেন, জনগণের বুকে গুলি চালালেন। এখন ওই 71-এ পাকিস্তানি সেনাদেরকে যেরকম স্বাধীনতা যুদ্ধে যুদ্ধরত এবং সাধারণ বাঙালিরা যেরকম ঘৃণা করত, এখন এই রক্ত দিয়ে স্বাধীন করা দেশের এবং নিজের পয়সায় খাবার দিয়ে এই যে বাহিনীটাকে একটা দস্যু বাহিনী গড়ে তুলেছে, এই দস্যু বাহিনীকে পাকিস্তান বাহিনীর চেয়েও বেশি ঘৃণা করে বাংলাদেশিরা। আমাকে আজকে বিকেলে একজন সিনিয়র অফিসার ফোন করেছিলেন জিজ্ঞেস করার জন্য, বলার জন্য, দেলোয়ার বলো না, আমি একটা জায়গায় দেখলাম সেনাবাহিনী পোস্ট করেছে এবং নিচে মানুষ কিভাবে গালিগালাজ করছে, কি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। একজন পোস্ট দিয়েছে, কি সেনা অফিসারের মেয়ে বিয়ে করবেন? ছি 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 ছি। ওই যে এখন নিজেরা ওই যে আইজার মতো ছেলের সাথে আরেকজন তার মেয়েকে বিয়ে দিছে, নিজেদের মধ্যে কোনো ভালো পরিবারের কোনো ছেলে মেয়ে এখন যখন দেখবে সেনাবাহিনীর কোনো অফিসার কোনো ভালো পরিবারের ছেলে মেয়েদের সাথে আর কারো বিয়ে দেবেন, এর চেয়ে লজ্জার কিছু আছে? এর চেয়ে কাজ করেন। ওই যে 7.62 মিলিমিটার আপনাদের প্রত্যেকের অফিসারের পিস্তল আছে না, একটা ইস্যু, এইটা নেন, এটা মাথার মাঝখানে ঠেকিয়ে গুলি করে মরে যান।
তারপরও দয়া করে এই সশস্ত্র বাহিনীকে কলঙ্কের হাত থেকে রক্ষা করেন। যেই কলঙ্কিত আপনারা করেছেন। আপনারা মানুষ না, পশুর চেয়ে অধম। একটা দস্যু, অনির্বাচিত একটা খুনি শয়তানকে বাঁচাতে গিয়ে আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজের দেশের সব বিলীন করে দিলেন। কি করে পারেন? পরকাল তো বাদই দিলাম, ইহকালের একবার চিন্তা করেন না যে আপনার স্ত্রী সন্তান এখন ঘর থেকে বেরোতে পারবে না? এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা, ছাত্রছাত্রী এবং জনতা, আপনার ছেলে মেয়ে যখনই জানতে পারবে যে এটা সেনাবাহিনীর বা সেনা অফিসারের সেনা সদর ক্যান্টনমেন্ট থেকে বেরোচ্ছে, অমুক জায়গা থেকে বেরোচ্ছে, তখন তো আপনাদের উপর আক্রমণ হবে। আমি নিঃসন্দেহে বলতে পারি আপনাদের উপর আক্রমণ হবে। কারণ এই যে হাজারের উপর ছেলে মেয়ে মেরেছেন, আপনারা আপনার 57 অফিসারের ভাই বলে যেতে পারেন, নিমক হারাম, রক্তের মাঝখানে নিমক হারামি। কিন্তু আমার এই নতুন প্রজন্মের এই বহু আগেই কোটা আন্দোলন, গণ অভ্যুত্থানের আন্দোলনে চলে গেছে। আমার বিদ্রোহী ছাত্রছাত্রী সেনা, আপনারা দেশ স্বাধীন না করে হাসিনার, স্বৈরাচারী হাসিনার পতন না ঘটিয়ে আপনারা ঘরে ফিরবেন না। কৌশলগত, এবং যদি আপনাদের আমার মতো মানুষের, ছোটখাটো মানুষকে যদি বিশ্বাস হয়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ছাত্রছাত্রীর নেতারা যারা আছেন, যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি জায়গা মতো কৌশল শিখিয়ে দিব কি করে আঘাত করতে হয় এবং কোথায় আঘাত করতে হয়, দুর্বলতম জায়গায় আঘাত করতে হয়, যে আঘাতে সারাটা শরীর একদম কাবু হয়ে যাবে, সেরকম জায়গায় আঘাত করতে হবে। যেটাকে বলা হয় ট্যাকটিক্যাল ভ্যালিউ, যেটার কৌশলগত মূল্য বেশি, সেই টার্গেটে আঘাত করতে হবে। এবং আমি আরো আনন্দিত এবং আলহামদুলিল্লাহ গর্বিত যে আমার এবং বাংলাদেশের গর্ব, বিদেশে অবস্থানরত বাংলাদেশি যারা কষ্টে উপার্জিত অর্থ বাংলাদেশকে পাঠিয়ে এই স্যালাইন, আপনারা হচ্ছেন বাংলাদেশ একটা মুমূর্ষ রোগী, আর আপনারা হচ্ছেন সেই বাংলাদেশের অক্সিজেন এবং স্যালাইন। আপনারাই কিন্তু এই অসুস্থ বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছিলেন এতদিন, প্রতি মাসে প্রায় $2 বিলিয়ন করে পাঠিয়ে। আমি আলহামদুলিল্লাহ, আমি আজকে জুম্মার নামাজ পড়তে যাচ্ছিলাম, তখন দেখি যে দুজন, আমার দেখে মনে হলো এরা বাংলাদেশি হবে, কারণ একজনের মাথায় টুপি লাগানো, হয়তো রিসেন্টলি রেফিউজি এসেছেন ওনারা। আমি আমার এসইউভিটা থামালাম, থামিয়ে জিজ্ঞেস করলাম, কি বাংলাদেশি নামাজে যাচ্ছেন? বলে জি। আমি সে গাড়িতে উঠেন। আমি সাধারণত যে কোনো স্ট্রেঞ্জারকে আমি যে কোনো সময় আমি হেল্প করার চেষ্টা করি, সবসময়, যে রঙের যে ধর্মেরই হোক। তবে বিশেষ করে এই আমার রেমিটেন্স যোদ্ধারা যা দেখালো, তাতে আমার আলাদা শ্রদ্ধা এসেছে। এই রেমিটেন্স যোদ্ধারা যা দেখালো, একসময় এই ছেলে দুটো এখান থেকে অর্থ উপার্জন করে বাংলাদেশে পাঠাবে, তাই শ্রদ্ধা থেকে আমি তাদেরকে গাড়িতে নিলাম। আমার রেমিটেন্স সেনারা, আপনারা আগামী 3 মাস 4 মাস, আমি জানি এটা একটা কঠিন কাজ, কারণ আপনার পরিবারের অর্থ প্রয়োজন আছে, কিন্তু এটা একটা দেশের জন্য একটা বিরাট বড় স্যাক্রিফাইস। কারণ দেশ না বাঁচলে আপনার পরিবার বাঁচবে না, আপনিও থাকবেন, আপনার কোনো পরিচয় থাকবে না, আপনার পরিবারের কোনো অস্তিত্ব থাকবে না। এই সন্ত্রাসী লীগ, এই হাসিনা লীগ যদি, এই পুলিশ লীগ এবং এই সেনা লীগ যদি এবার টিকে যায়, আপনার পরিবার, আপনার এই ছাত্র ছাত্রী বাংলাদেশের সব নিশ্চিহ্ন হয়ে যাবে। এইবার এই হায়না, এই রাক্ষস যদি রক্ষা পেয়ে যায়, তাই আপনার পরিবার, আপনার অর্থের অভাবে, আপনার না পাঠানো অর্থের অভাবে
যেইটুকু ভুগবে, সাফার করবে, সেটাও দেশের জন্য বিসর্জন, এবং আল্লাহ সেই বিসর্জন দেখছেন এবং দেখবেন, এবং এর ফল ইনশাল্লাহ ইহকালে পরকালে পাবেন। এতগুলা মা বাবার বুক খালি হয়েছে, আপনারা কি একটু ধৈর্য ধরবেন না? অনেক প্রবাসীর ভাই বোন কিন্তু বা আত্মীয়ও কিন্তু মারা গেছেন। এবার কি স্বার্থপর হবেন, শুধুমাত্র নিজেরটা দেখবেন, আমার পরিবারের থেকেও মরে নেই? আল্লাহর হস্তে এবার সারা বাংলাদেশের জন্য একতার সাথে দাঁড়ান। আমার তাই বলছি, রেমিটেন্স আমার সেনারা, আপনাদেরকে এবং আমার বিদ্রোহী সেনা ছাত্রছাত্রীদেরকে আমার সেলুট জানাই আমি, এবং তাদেরকে আমি অন্তর থেকে দোয়া জানাই, আপনারা দেশকে রক্ষা করেন। কারণ এই সেনাবাহিনীর দেশে আর সেনা রক্ত নাই, এরা দেশদ্রোহী হয়ে গেছে, রাজনীতিবিদরা পচে গেছে, আর বুড়াদুরা জনগণ যারা আছে, যারা অন্যের দিকে তাকিয়ে থাকে অন্য কেউ দেশ রক্ষা করে দেবে, এরা সব নষ্ট হয়ে গেছে, এদেরকে দিয়ে কিছু হবে না। ওরে নবীন, ওরে কাঁচা, আধমরাদের ঘামের তুই বাঁচা। আপনারা এগিয়ে আসুন, আপনারা বাংলাদেশকে রক্ষা করুন। রেমিটেন্স যোদ্ধাদেরকে, সেনাদেরকে আবার অনুরোধ করছি, আপনারা 3-4 মাস আপনারা রেমিটেন্স সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। আপনারা এই অসভ্য হাসিনার মাস্তানি দেখেন কোথায় যায়। ভয় দেখাবে? শুনেন, আপনার রেজের দাতা আল্লাহ, আপনার জন্মদাতা, আপনার মৌতদাতা, সবকিছুর মালিক আল্লাহ। আপনাকে যদি বলে কে কে রেমিটেন্স পাঠাচ্ছে না, তার ঠিকানা বের করবো, তার পরিবারের অত্যাচার চালাবো। দেশের ভিতরেই তো যারা আছে ছেলে মেয়েদেরকে এতগুলো হাজার হাজার ছেলে মেয়ে মেরে ফেললো, 10-15 হাজার ছেলে মেয়েকে আহত করেছে। এই যে আজকেও একজন মারা গেল, মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়ছে। আল্লাহ রহম করুক যেন আর না বাড়ে, তারা যেন সুস্থ হয়ে আবার সবল হয়ে ফেরত আসে, আবার সেই বিদ্রোহী সেনার কাতারে মিলে যায়, দেশটাকে সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করে, এই দোয়া করি। কিন্তু এই আহত থেকে নিহতর সংখ্যা কিন্তু আরো বাড়ার সম্ভাবনা আছে। এই মা বাবার, বড় ভাই বড় বোনের বা অন্যান্য ভাই বোনের বুকের ক্ষত কিন্তু কোনোদিন আর মিটবে না, কোনো ঔষধ দিয়ে ছাড়বে না। যখন আমি ওই পিতামাতার দিকে কথা চিন্তা করি, আমার বুকটা হু হু করে উঠে যে কিভাবে তারা সইছে। মাত্র আর কয়েকটা বছর গেলে ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করে একটা ভালো জীবন গড়ে তুলত, সমস্ত স্বপ্ন চলে গেল, ওরা দেশের জন্য শহীদ হলো। এই তাদের এই রক্তকে বৃথা যেতে দিবেন না। হাসিনার সাথে কোনো প্রকার সমঝোতায় যাওয়া মানেই হচ্ছে ওই ছাত্রছাত্রী এবং জনতা যারা এবং শিশু যারা রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে তামাশা করা এবং বেইমানি করা। সুতরাং এবারের একমাত্র দাবি, শেখ হাসিনা সন্ত্রাসী, তুই কবে যাবি? এবং তার টেনে চুল ধরে তাকে নামাতে হবে। আর সেনা পুলিশ যেই আসবে এর মাঝখানে, এরপরে আপনারা যখন নামবেন, আপনারাও দা কুড়াল নিয়ে নামবেন, শুধু বাস না। এবং সারা দুনিয়া দেখছে, একসময় ইনশাল্লাহ যখন এটা গৃহযুদ্ধে পরিণত হবে, তখন সেনাবাহিনী যদি এইবার স্বৈরাচারী শেখ হাসিনাকে না সরায়, তাকে যদি না বলে আপনি দেশ ছেড়ে পালিয়ে যান, দেশকে রক্ষা করতে হবে, তাহলে গৃহযুদ্ধ শুরু হবেই। কারণ কোটি কোটি বিদ্রোহী জনতাকে সামলানো সারা বাংলাদেশের সকল সেনা এবং পুলিশ দিয়েও সম্ভব না।